ও মা গো, মনে হচ্ছে পেটের মধ্যে কেন রড ঢুকে গেছে। আগে যদি জানতাম যে বাচ্চা হইলে এরকম কষ্ট সহ্য করা লাগবো, তাহলে বাচ্চা আমি জীবন নিতাম না। তুমি বাচ্চাই জানা মানে? তুমি না কইলা তুমি জানো না বাচ্চা কেমনে কি হইলো? আর ওই একই কথা হইলো। আমি যদি জানতাম যে বাচ্চা হয়ে নিলে মানে বাচ্চা পেটে থাকলে এত কষ্ট, কবিরাজের ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করে ফেলাইতাম। আল্লাহ ভালোবাসা তোর মতন ছেলের পেটে একটা বাচ্চা দিচ্ছে, এসব বাজে বাজে কথা কয় না বাবা। ও বাবা, এখন তো তুমি কইবা বাচ্চাটা আমার পেটে না, যদি তোমার পেটে তো তাহলে বুঝতাম মজাটা কেমন। এখন তো তোমার হয় নাই, খালি কইতাছো তুমি। ও বাবা, এত কথা কইস না, চোখটা বন্ধ করে একটু আরাম করে ঘুমা, দেখবি ব্যথা চলে গেছে। দাঁড়াও, আমি কইতরে কইতেছি। ও কইতরি কইতরি হইছে মা, আর খেলা করন লাগবো না। তুমি বুঝতেছো না তোমার বাবার কষ্ট হইতাছে? লক্ষ্মীর মতন ঘুমাই যাও, আস্তে আস্তে আইও, দেখাবার কলম পড়ে যাইও না। আরে কিছু হইব না, এখনো শরীরে যে শক্তি আছে তোমার মতো 3 তুই লাস্টার মারতে হবে। ও মা গো, তোমার না কইছিলাম সবসময় পোলাটার লগে লগে থাকবা, এখন যদি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়? আমি কি কইতাম? আমি তো এনে তরকারি কাটতেছিলাম। মা তো তাড়াতাড়ি কবিরাজে গেছিল যে আমারে। মাশাআল্লাহ, বাচ্চা তো পেটের মধ্যে নড়াচড়া করতেছে, হাসতাছে, খেলতাছে। এখন সত্যি আমি তাহলে একটু দেখি। ও কইতরি তুমি পেটের মধ্যে আর কয়দিন থাকবা? বাইরেও মাই যে একলা খেলাধুলা করবো না? তোমার মা তোমার বাবা তোমার লাগে তো অপেক্ষা করতেছে, বাড়াইবা না? তাড়াতাড়ি বেড়ে যাও। রোমা, বিরক্ত করো না, পেটের মধ্যে বাচ্চা তো ছোট, ওরা হচ্ছে ঘুমাইতে পছন্দ করে। এই সময় ডাকাডাকি করলে ওরা কিন্তু খুব বিরক্ত হয়, ক্ষতি হয়ে যাবে। কবিরাজ ভাই, পোলাই কিন্তু আমার অনেক কষ্ট পাইতেছে, বুঝে নিত। পোলা মানুষের পেটে বাচ্চা, মাইয়া মানুষ হলে তো সহ্য করে নিত, পোলাই তো আমার সহ্য করতে পারতেছে না। কইরাস চাচা, আমনে একটু ভালো ওষুধ দিয়া যান, বুঝেনি তো প্রথমবার বাচ্চা হইতাছে। এই যে একবার যে পড়ে গেছিল না, আর একবার যদি পড়ে যায় তাহলে কিন্তু এই বাচ্চার মারাত্মক ক্ষতি হয়ে যাবে। ওরে যেভাবে শোয়ায় রাখছে এভাবেই রাখবে, বেশি নরণচরণ করান যাবে না। আচ্ছা ঠিক আছে। কবিরাজ চাচা দোয়া করেন আমার লইয়া। তুমি হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে আশ্চর্য একটা ঘটনার জন্মদাতা। তোমার পেট থেকে বাচ্চা যখন এই দুনিয়ায় আসবে তখন সারা দুনিয়ায় তো হইচই বেঁধে যাবে। আরে ওর আবার কি হইলো? ও বৌমা, কি হয়েছে তোমার? বুঝতেছি না মা, হঠাৎ করে মাথা ঘুরায়, খাওয়া দাওয়ার অরস হয়ে গেছে, কিছু খাইতে পারি না, বমিও ঠেলে। একটু হা করো তো, জিব্বাটা বাইর করো। আলহামদুলিল্লাহ, বৌমাও তো পুয়াতি। হ্যাঁ, তাহলে আমরা জামাই বউ দুইজনেই পুয়াতি। বিজয় সুখের খবর, দুইজনে একসাথে বাচ্চা জন্ম দেবে এই গাড়ি। জামাই বউ দুইজনে এক লাগে পুয়াতুই, কি আসানক ঘটনা। এটা আল্লাহর নিয়ামত, রহমত। আল্লাহ কখন কারে কি করে, আনন্দের বন্যা বয়ে দিছে আপনার বাড়িতে। আল্লাহর কাছে শুকর আদায় করে। তাইলে আমি একলা না, আমার বউয়ের পেটে বাচ্চা আছে। দেখো না, তোমারও বাচ্চা হইব আমারও বাচ্চা হইব, তাইলে আমগো বাচ্চা হইব সম্পর্ক কি হইব? স্বাস্থ্য ভাই বোন। আর পাগল নাকি? স্বাস্থ্য ভাই বোন হইতে যাইব কে? আপন ভাই বোন হইব। আপন ভাই বোন কেমন হইব? তোমার বাচ্চা তো হইব তোমার পেট থেকে, আর আমার বাচ্চা হইব আমার পেট থেকে। তো দুইজন যদি দুই পেট থেকে হয় তাহলে আপন ভাই বোন কেমনে? আরে সে যাও, বাদ দাও। দেখো আমরা কত ভাগ্যবান, দেখছো আমরা স্বামী স্ত্রী একই সময় গর্ভবতী। ঠিকই কইছো। তোমার বাচ্চা হইলে কিন্তু তুমি দেখাশোনা করবে, আর আমার পেট থেকে যেটা হইব ওইটা আমি দেখাশোনা করবো। ওই যে ধরো বাথরুম পরিষ্কার করা, খাওয়ানো, ঘুম পাড়ানো, গোসল করানো, সবকিছু যা যারা শেষে করবে। আরে না, এগুলো আমি করতে পারবো না, এটি আমি কখনো করছি না। ও মা, আমি যেমন